এই গজলটা এখন গাইছি না, প্রথম আপনাদের সামনে গাবো। মারহাবা কইতেন না? সবাইকে আমার সাথে গাইতে চান, গাইতে চান, গাইতে চান? দেখিয়া মনে পড়ে না গো, দেখিয়া মন বরে না, যেথায় আমার সাগে মদি। শুধু এতটুকু বলেন, যেথায় আমার শাহে মদিনা। আচ্ছা কোন তো বৃষ্টির মধ্যে যারা কষ্ট করে এখানে বসে আছেন, আমার নবী দেখে কি দেখে না? তাই সবাই নবীর মহব্বতে নবীজি দেখতেছেন যে আমার পাগলগুলো, আশেকগুলো এই বৃষ্টির মধ্যেও নবীর প্রেমে বসে আছে। হয়তো এটার ওসিলায় আল্লাহর নবী হাশরের ময়দানে আমাদের জন্য শাফাআত করবে। দাম হাত তুলে কোন ঠিক না বেঠে? সকল হাত তুলে কোন দেখিয়া মন বহরে না গো, দে মন বরে না, যেথা আমার সাগে মদিনা। বলো না যেথা আমার মন। ওরে আবাবিলরা থাকে রওয়া যায়, কবু তরে তার ঠোঁটে লাগাইয়া গুম্বুজ সুমা খায়। জবান খুলে করে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে আবাবিলরা থাকে রওয়া যায়, কবু তরে তারে ঠোঁটে লাগাইয়া গুম্বুজ সুমা খায়। হায় গায়া মেরা মানুষ কো পালে পড়ায়, মানুষ কো পড়া ওই নবীকে চিনলাম না, যেথা আমার সাগে মদিনা। বলো না যেথা আমার শাহে। হিজরতের পাহাড়ে মাকড়ো সাই, কবু তরে ডিম পাড়িয়া বসিল সেথায়। মারহাবা কইতেন না? ওরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাই, কবু তরে ডিম পাড়িয়া বসিল সেথায়। বলেন নবীর দুআয় কবুতর রে, নবীর কবুতর রে হাজিরা খাওয়ায় খানা, যেথা আমার সাগে মদিনা। বলো না যেথা আমার সাগে। এখন দেখেন বাজান, একটু মোহাব্বত নিয়ে বসে যান। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর এত প্রেমিক ছিলেন। দুনিয়ার মধ্যে ওনার বাবা ছিল না, দুনিয়ার মধ্যে ওনার মাও ছিল না, দুনিয়ার মধ্যে বাজারে ছিলেন কালো, উনি ছিলেন বাটি। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মসজিদে নববীর মধ্যে বসা। আমার নবী তখন সাহাবায়ে কেরামকে হাদিসের দরস দিচ্ছিলেন। হঠাৎ করে দেখা যায় মসজিদে নববীর এক কোনায় বসে বসে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বসে বসে এক কোনায় বসে বসে কান্না করে, চোখের পানি জড়ায়া কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া কয়, জুলাইবিব, ও জুলাইবিব, এদিকে আসো, তুমি কেন কান্না করো, এদিকে আসো। হযরতে জুলাইবিব আদবের সহিত আমার নবীর কাছে আসলেন। ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে তো আমার বাবাও নাই, দুনিয়ার মধ্যে তো আমার মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সম্পদ নাই, আমার তো কেউ নাই, আমি হলাম কালো, আমি হলাম বাটি, সমাজের মানুষ আমাকে দাম দেয় না। আমার নবী ডাক দেয়া কয়, জুলাইবিব রে, দুনিয়ার মধ্যে যদিও তোমার কেউ নাই, আমি দয়াল নবী তো আছি। আমি নবী বললাম, তুমি এক্ষুনি বিবাহ করো। জুলাইবিব আশ্চর্য হয়ে গেলেন, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমি বাটি মানুষ,
আমাকে কে বিবাহ করবি ইয়া রাসূলুল্লাহ? আমাকে তো কেউ পছন্দ করবে না। আমার নবীকে টেনশন করো না, তুমি তো আমি নবীর প্রেমিক, আমি এক্ষুনি তোমার জন্য পাত্রী খুঁজে আনবো। জোরে কোন মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী, আর দেরি করলেন না। দয়াল নবীজি আনসারী সাহাবীর কাছে চলে গেলেন। মদিনার মধ্যে বাজান আনসারী সাহাবী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। আমি কিতাবের মধ্যে পেলাম আমার দয়াল নবী তার কাছে চলে গেলেন। আমার নবী ডাক দেখা সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার কাছে আসছি একটা পাত্র নিয়ে। তখন আনসারী সাহাবী তো মহা খুশি, কারণ কি আল্লাহ পাকের হাবিব প্রস্তাব নিয়ে আসছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, আমি চাই তোমার মেয়ের সাথে হযরতে জুলাইবিবের সাথে বিবাহ দাও। এই কথা বলার পরে আনসারী সাহাবী খুশি হয়ে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, আপনি যেহেতু বলেছেন আমি আর দেরি করব না। আনসারী সাহাবী দৌড়াইয়া গেলেন তার স্ত্রীর কাছে, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর মতামত জেনে আপনার কাছে আসব। এই কথা বলার পরে আনসারী সাহাবী দৌড়াইতে দৌড়াইতে তার ঘরের মধ্যে চলে গেল। ডাক দিয়া কয় বিবি রে, শোনো শোনো, রহমাতুল লিল আলামিন নবী আজকে আমার কাছে আসছে আমাদের মেয়ের প্রস্তাব নিয়ে। এই কথা বলার পরে বাজান রে, তখন তার বিবি খুশি হয়ে গেছে। কয় দয়াল নবী আসছে? হ্যাঁ। কয় জানোনি দয়াল নবী আসা তো আল্লাহর পক্ষ থেকে আসা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। দয়াল নবী প্রস্তাব নিয়ে আসা মানে আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসা। তাড়াতাড়ি তুমি আমার মেয়েকে ডাকো। এবার তার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, কার সাথে বিয়ে দিবেন? কয় দেখো না, দয়াল নবী সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদিও কালো, যদিও বাঠি, দুনিয়ার মধ্যে যদিও তার মা নাই, দুনিয়ার মধ্যে যদিও তার বাবা নাই, কিন্তু নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, তাহাজ্জুদ গুজার মানুষ। এই কথা বলার পরে তার বিবির বাজান মুখটা মলিন হয়ে গেছে। এইদিকে পর্দার আড়ালে তার মেয়ে সব কথা শুনতেছে। পর্দার আড়াল থেকে এবার তার বাবার সামনে আসলো। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনারা কি আলাপ আলোচনা করছেন আমি সবই শুনেছি। আপনারা আমার দয়াল নবীর এই যে প্রস্তাবের মধ্যে কেন মতামত করছেন? আপনারা কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা দিয়া কে আব্বু গো, আব্বু, আব্বা জান আপনি কি বলছেন? আম্মা জান আপনি কি বলছেন? দয়াল নবী প্রস্তাব এনেছে, আপনারা কেন মতামত করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান কইরা দিবে। এখন যদি আপনি দয়াল নবীর বিরুদ্ধে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, যেই ব্যক্তি রাসূলের অবাধ্য হবে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ইউদখিলহু নারান, তাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। ডাক দিয়া কয়, মা গো মা, তোমরা মানলে মানো, না মানলে মানো, আমি তো দয়াল নবীর প্রেমিক। দয়াল নবী যে প্রস্তাব আনছে, আমি ওই প্রস্তাবের ছেলেকেই বিয়ে করব। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাজান, ওই মেয়ে দেরি করলো না। আনসারী সাহাবী খুশি হয়ে গেল। নবীর প্রেমে পাগল হতে পারলে খুশি কে? নবীর ওয়ার্ডার মানলে খুশি কে? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? সবাই একটু হাত তুলে কর না। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে দিনাতে, নবী
সব বলে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এই মেয়ে কথা বলার পরে আনসারী সাহাবী আর দেরি করলো না। আনসারী সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে। এই কথা বলার পর আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, সাহাবী রে, আমি তো আগে থেকেই জানি তোমার মেয়ে রাজি হবে। আর জোরে কইতেন না মারহাবা। আমার নবী জানেনি, আমার নবী আমার আপনার সম্পর্কে জানেনি, শুধু জানেই না বাজান, আমার নবী দেখে। মারহাবা কয় না। আচ্ছা কোন তো বাজান, এটার নাম কি? আরো জোরে। এই মোবাইল কিন্তু যুবকদেরকে ধ্বংস করছে। কথা কোন ঠিক নেই বাজান। 20 বছর আগে স্মার্টফোন ছিল নি। একটু চিন্তা করেন, মোবাইল যেই দিন থেকে ঘরে ঢুকেছে, আমাদের যুবকগুলো বাজান ধ্বংসের পথে চলে গিয়েছে। সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক নিয়ে মত্ত থাকে, ইউটিউব নিয়ে মত্ত থাকে। চিন্তা করেন, এই মোবাইল কোন বাজান মুসলমানরা আবিষ্কার করে নাই। এই মোবাইলটা আবিষ্কার করেছে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে পারবে না, মুসলমানদেরকে রাইফেল দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে পারমাণবিক বোমা দিয়ে হত্যা করা যাবে না। তারা জানে একটা ডিভাইস তৈরি করতে হবে, যেই ডিভাইসের মাধ্যমে মুসলমানদেরকে মিসগাইড করতে পারবে, মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে। একটা ডিভাইস হইল মোবাইল। কথা কয় না, কথা কয় না। আজকে এই মোবাইলের কারণে ঘরে ঘরে তালাক বেড়ে গেছে। বউগো তুমি কার লগে কথা কও, সন্দেহ করে। অথচ বাজান 20 বছর আগে যখন মোবাইল ছিল না, আমাদের ঘরের মধ্যে মা বোনদের মধ্যে পর্দা ছিল। মা বোনরা স্বামীর খেদমত করত, সকাল ভোরে উঠে বাজান কোরআন তেলাওয়াত করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। কোন পুরুষকে দেখে বাজান ঘরের মধ্যে চলে যেত। যখন থেকে মোবাইল বেরিয়ে গেছে, আমাদের মা বোনদের মধ্যে বেপরদাহীনতা বেড়ে গেছে। মা বোনরা স্বামীর খেদমত ছেড়ে দিয়েছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমার কথা সেদিকে নয়। এই মোবাইল দিয়ে কাপড়তলার জমিন থেকে আপনি দুবাইতে ভিডিও কলে কথা কন কি কন না? মজুরে কয় না, কন্নি বাজান। আপনি বাজান কাপড়তলার জমিন থেকে সৌদি আরবের মানুষ দেখেন, আপনি কাপড়তলার জমিন থেকে পাকিস্তানের মানুষকে দেখেন, আপনি কাপড়তলার জমিন থেকে সারা বিশ্বের খবর আপনি জানেন, তাদেরকে দেখেন কি হয়েছে না হয়েছে আপনি সব জানেন। এই মোবাইলের মাধ্যমে আপনি শোনেন। দেখুন বাজান, মোবাইল দিয়ে শোনা যায়, দেখা যায়, তার বিহীন এটা বিশ্বাস করি। যখন বলি আমার নবী আমাদেরকে দেখে, তখন বিশ্বাস আসে না। এবার আসুন আমরা সহিহ বুখারীর হাদিসটা খুলি। নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আনা আসমাউ সালাওয়াতাকুম, তোমরা উম্মত পৃথিবীর ওই প্রান্ত থেকে যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও, আমি দয়াল নবী তোমাদের ডাকে সাড়া দেই। দুই হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবীকে আমি নিজ কান দ্বারা শুনতে পাই, শুধু শুনি না, নবী দেখে। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, তোমার মেয়ে যে বিয়েতে প্রস্তাব হবে আমি নবী সব জানি। আনসারী সাহাবী খুশি হয়ে গেলেন। হযরতে জুলাইবিবকে আমার দয়াল নবী ডাক দিলেন। হযরতে জুলাইবিব আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, জুলাইবিব তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে বিবাহ দিব। এই কথা বলার পরে হযরতে জুলাইবিব ডাক দিয়া কয়, নবী গো, আমার কাছে তো মোহরানা নাই, আমার কাছে তো টাকা নাই, আমি কেমনে বিয়ে করব? মোহরানা ছাড়া তো বিয়ে হবে না। এখন দেখুন আনসারী সাহাবী এই কথা শুনতে পেলেন। উনি ডাক দিয়া কয়, ও জুলাইবিব, টেনশন করো না, আল্লাহ আমাকে অনেক সম্পত্তির মালিক বানাইছে। এই নাও তোমাকে আমি কিছু হাদিয়া দিলাম, এই হাদিয়া দিয়া তুমি আমার মেয়েকে বিবাহ করো। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এটা মনে কইরেন না যে হুজুর তার মানে যাকাত দেওয়া, বাজান যৌতুক নেওয়া এবং দেওয়া মনে জায়েজ আছে। শ্বশুর দিছে, জায়েজ আছে নিও? অন্য কথা শোনো, জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ আছে? নাই।
নবীর সাহাবী জুলাইবিবকে যখন হাদিয়া দিলেন, উনি এই টাকা দিয়ে বিয়ে করলেন। এখন দেখুন, চেয়ে যখন নিবেন তখন যৌতুক হয়ে যাবে, আর শ্বশুর যখন হাদিয়া দিবে এটা তখন যৌতুক থাকবে না, হাদিয়া হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মহব্বত করে শ্বশুর যদি আপনারা কিছু দেয় এটা নিতে পারবেন, মারহাবা কইতেন না? না আমরা যখন কইবেন রে আপনার মেয়ের বিয়ে করবো, আপনি টাকা না দিলে, কোন বাইক না দিলে, আলমারি না দিলে, ফ্রিজ না দিলে বিয়ে করতাম না, এটা হবে যৌতুক। কথা কোন ঠিক কিনা? আর যেই ঘরের মধ্যে যৌতুক, ওই ঘরের মধ্যে এখন বাজান অশান্তি। সত্যি করে কন্যা বাজান, সত্যি করে যেই ঘরের মধ্যে যৌতুক নিছেন, হ্যাঁ আহা ওই তো কইতেছে, ওরে শখ করিয়া বিয়া কইরা বউ করাই আনলাম ঘরে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদর বরে, নিজে খাই উদর বরে, আমরা রে দে পাতলা ঝোল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বাজানরে? দেশের মধ্যে যৌতুক বেড়ে গেছে, যেই ঘরে যৌতুক ওই ঘরের মধ্যে অশান্তি, অশান্তি। এখন দেখুন, বলবেন হুজুর আমার শ্বশুর যদি আমারে মহব্বত কইরা হাদিয়া দেয়, এটা কি? এটা হাদিয়া, এটা যৌতুক নয়। আপনি যখন নির্ধারণ কইরা দিবেন আমি এটা ছাড়া আপনার মেয়েকে বিবাহ করব না, তখন সেটা যৌতুক হয়ে যাইব। এবার দেখেন আনসারী সাহাবী যখন হাদিয়া দিলেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন। কেন কথাটা বলতেছি বাজান? মৃত্যুর পূর্বে যদি নবীর মহব্বতে মরতে পারেন আপনি জান্নাতি হবেন। কথা কোন ঠিক কিনা? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা উনি বিয়ে করার পরে যখন বাসরনাতে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে শোনা যায় কে যেন মদিনার পানে বলছে, যুদ্ধের ময়দানে দয়াল নবী আপনাদেরকে ডেকেছে। হযরত জুলাইবিব আর দেরি করলেন না, উনি তলোয়ারটা হাতে নিলেন, স্ত্রীর ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে বাসর রাত, আজকে আমার আপনার নিয়ামতের রাত, আজকে আপনি কোথায় চলে যাচ্ছেন তলোয়ার নিয়া? আপনি কি আমার কাছে থাকবেন না? জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি রে, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও বিবি আজকে তোমার সাথে আমি থাকতে পারবো না। কেন? আপনি আজকে না বিয়ে করলেন, আজকের বাসর রাত আপনি আমার সাথে থাকবেন। ডাক দিয়া কয়, বিবি রে, তুমি মনে রাখবা আমার দুনিয়ার মধ্যে বাবা মা নাই, আমার দুনিয়ার মধ্যে কেউ নাই। মনে রাখবা আমি আমার বাবা মা স্ত্রী পুত্র সম্পদের চাইতে, সকলের চাইতে আমি নবীকে জানের চাইতে ভালোবাসি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে বিবি চোখের পানি ছেড়ে দিলেন। হযরত জুলাইবিব ডাক দিয়া কয়, বিবি রে কান্না করিও না, দয়াল নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবীর কিছু হলে আমি তো জুলাইবিব থাকতে পারবো না। যদি আমি বেঁচে থাকি তোমার সাথে আমার দুনিয়ার মধ্যে বাসর রাত হবে, আর যদি আমি না বাঁচি তোমার সাথে আমার জান্নাতে বাসর হবে। হযরত জুলাইবিব তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল বাজান। যুদ্ধ করতে 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 বাজান অনেক কাফেরকে উনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে আমি কিতাবের মধ্যে পেলাম 7 জন কাফের ওনাকে ঘেরাও করে ফেললেন। উনি একাকী বাজান, উনি আল্লাহু আকবার ধ্বনি দেন, জোরে কোন আল্লাহু আকবার। উনি আল্লাহু আকবার ধ্বনি দেয় আর কাফেরকে আঘাত করে। অবশেষে বাজান 7 জন কাফের ওনাকে ঘেরাও করে ওনাকে মাটির মধ্যে ঠেলে ফেলে দিলেন। হায় খায় উনি মাটির মধ্যে শুয়ে গেলেন। একজন কাফের ওনার পায়ের মধ্যে ধরলেন, আর আরেকজন বাজান বুকের মধ্যে উঠলেন, আরেকজন ওনার মাথার মধ্যে ধরলেন। বাজান রে আমার, যেইভাবে গরু জবাই করে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নুকি বাজান যুদ্ধের ময়দানে ওই কাফের গোষ্ঠীর দল, কাফের দল নিষ্ঠুর নির্দয়া মানুষগুলো নাকি গরু যেইভাবে জবাই করে ওনার গলার মধ্যে ছুরি চালায়া দিলেন। হায় হায় উনি ডাক দিয়া কয়, নবী গো উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা। আরেনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, ওনাকে বাজান গরুর মতো জবাই করে দিলেন। আমার নবী কিন্তু জানে না যখন হযরতে জুলাইবিব সেখানে ছিলেন, আমার নবী জানেন হযরতে জুলাইবিব বাসর রাতে। এবার তার বিবি আমার নবীর কাছে চলে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো
আপনার জুলাইবিব তো বাসর রাত করে নাই, গতকাল রাতে আপনার জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন না জুলাইবিব কোথায়। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো তো জুলাইবিব কোথায়। সাহাবায়ে কেরাম যখন খুঁজলেন, দেখতেছে তার কল্লাটা আলাদা হয়ে আছে, তার শরীর মোবারকটা আলাদা হয়ে আছে। আমার নবীজি নিজেই গোসল করালেন, আমার নবী নিজেই জানাজা পড়লেন, আমার নবী নিজে কবরে নামালেন। আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, দেখো এই জুলাইবিবকে দেখো, এই জুলাইবিব যুদ্ধের ময়দানে এসে জান্নাতি হয়ে গেছে। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? আবু বকর ওমর, আবু বকর ওমর, তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা কয় না? আবু বকর ওমর, তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। এবার সবাই একসাথে কোন হাত তুলে, ওরে জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায়, ওরে জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবজি আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়, কষ্ট হয় আপনাকে চলতুনি কতক্ষণ পাগল দেয়া আছে জোরে কইতে না মারহাবা। ও বাজার হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটু আগে বলেছি নবীর প্রেম নিয়ে যদি আপনি হাসরের ময়দানে উঠতে পারেন আপনি জান্নাতি হয়ে যাবেন, আমার কথা নয়। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, কাপস্তরার মানুষ একটু মোহাব্বত নিয়ে বসে যান। দেখেন জুলাইবিব নবীকে ভালোবেসে জান্নাতি হয়ে গেছে। আমরা কি সেই জুলাইবিবের মতো জান্নাতি হতে চাই কি চাই না? হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও কাপস্তরার মানুষ, আজকে তো আপনি মাটির উপরে আছেন, হাসরের ময়দানটা হবে তামার 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 তামার। বাজান রে, এক বিকুত উপরে সূর্য থাকবে, 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে দেওয়া হবে। আমি কিতাবের মধ্যে পেলাম আপনার নাক এবং কান দিয়ে মাথার মজক গুলো ঘষে ঘষে পড়বে, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার বাবা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই আপনাকে ফিরিয়ে দিবে। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী আপনাকে ফিরিয়ে দিবে। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। খোদা কি কসম বাজান, সবাই আপনাকে ফিরিয়ে দিবে। আদম নবীর কাছে যাবেন, আদম নবী কইব তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর কইব তোমরা চলে যাও ইসমাইল নবীর কাছে। ইসমাইল নবী কইব তোমরা চলে যাও ইয়াকুব নবীর কাছে। ইয়াকুব নবী কইব তোমরা চলে যাও ইউসুফ পয়গম্বরের কাছে। ইউসুফ পয়গম্বর কইব তোমরা চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। সমস্ত নবীরা কইব তোমরা চলে যাও দয়াল নবীর কাছে। খোদা কি কসম, ওই দিন আমার আপনার আপন হবে দয়াল নবী, মায়ার নবী। ডাক হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, ওরে নবী বলবেন আবু বকর, হাসরের ময়দানে নবী বলবেন আবু বকর তুমি লও দুজকের খবর। ওরে দুজকিনি যাই উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। মারহাবা কোন? কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আগার, ওরে পোষ রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওরে পোষ রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার। মারহাবা কইতেন না?
ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। এখন দেখেন বাজান, হাসরের ময়দানটা যখন কায়েম হবে, কাপস্তলার মানুষ, এই যে আপনার বাবাকে দেখছেন, আপনার বাবা কইব তোমার আমি চিনি না, আপনার মা কইব তোমার আমি চিনি না, আপনার সন্তান কইব তোমারে আমি চিনি না, আপনার স্ত্রী কইব তোমারে আমি চিনি না। হযরত আনাস বিন মালিক ডাক দিয়া কই, নবী গো, আপনি কি হাসরের ময়দানে আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী ডাক দিয়া কই, আনাস রে, কলা কুলতু আনা ফাইল, আমি নবী তোমার জন্য শাফাত করব। আর জোরে কয়। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ফাইনা তুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে নবী গো, আপনি তো আপনার উম্মতের জন্য দিশারা থাকবেন নবী গো। আপনি একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একবার উত্তর দিকে যাবেন, একবার দক্ষিণ দিকে যাবেন নবী গো। আপনার উম্মতকে বাঁচানোর জন্য আমি আপনাকে কোথায় খুঁজবো? এই কথা বলার পরে আমার নবী কই, আনাস রে শোনো শোনো, আউয়ালু মা তাতলুবুনি ইনদাস সিরাত, আমার নবী ডাক দিয়া কই, আনাস রে, তুমি যদি আমাকে প্রথমে খুঁজতে চাও, তুমি আমাকে সিরাতের বলে পাইবা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার কথা নাই বাজান, সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, আমার নবী সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, সিরাতের পুলটা কেমন হবে? মনে রাখবেন, সিরাতের পুলটা কাপস্তরা ব্রিজের মতো নয়, এই সিরাতের পুলটা বাজান কুমিল্লা ব্রিজের মতো নয়, কোন রাস্তার মতো নয়। মনে রাখবেন, এই সিরাতের পুলটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। কত মাস বাজান, কত মাসের রাস্তা জানেননি? কোন মাস নয় বাজান, হাজার নয় বাজান রে, 10 কিলো নয়, 100 কিলো নয়, 1000 কিলো নয়, 10,000 কিলো নয়। কত বড় রাস্তা জানেননি? কত বড় পুল। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, এই সিরাতের পুলটা হলো 30,000 বছরের রাস্তা। আর আল্লাহু আকবার কয় না? কেমনে পার হবেন চিন্তা করেন। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, উম্মত, হে উম্মত, তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যারা আমি নবীর প্রেমিক হবে, দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে জানের চাইতে ভালোবাসবে, আমার নবীকে মানের চাইতে ভালোবাসবে, আমি নবী কইলাম তাদেরকে চোখের পলকে সিরাতের পুলটা পার করে দিব। এখন দেখেন, আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে সিরাতের পুলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? এই কথা বলার পরে আমার নবী কয়, আনাস রে শোনো শোনো, তুমি যদি আমাকে সিরাতের পুলে না পাও, তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। এই মিজানের পাল্লা বাজান আপনাদের কাপড়তলা বাজারের পাল্লার মতো নয়, এই মিজানের পাল্লা বাজান কোন দোকানের পাল্লার মতো নয়, যেই পাল্লার মধ্যে বাজান এক পাল্লার মধ্যে নেক দেওয়া হবে, আর এক পাল্লার মধ্যে বাজান গুনাহগুলো দেওয়া হবে। জাওয়াহিরুল বিহারে আল্লামা ইউসুফ নাভানি নোট করতেছে বাজান, দেখেন মিজানের পাল্লার মধ্যে আমার নবীর এক উম্মত, আমার দেহান নবীর এক উম্মতের বাজান যখন নেকিগুলো এক পাল্লায় দেবে, ও মায়ার নবীজি, আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে বলবে, ইরফা রাসাক, জোরে কোন মারহাবা। নবীজি সিজদা থেকে মাথা নত করবেন, মাথা নত করার পরে ডাক দিয়া কইব, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি না বলেছো আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা? প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছে, বন্ধু, অচিরে আমি আপনাকে শাফাআতে কুবরার অধিকারী করব, অচিরে আমি আপনাকে লেওয়ায়ে হামদের অধিকারী করব। বাজান রে, তখন আল্লাহ কইব, বন্ধু আপনি টেনশন করিয়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই বন্ধু গো, আমি আপনাকে এত দিব, এত দিব, আপনি খুশি হয়ে যাইবেন। আল্লাহ কইব, বন্ধু এই হাসরের ময়দানটা আমি আপনাকে দিয়ে দিলাম। বাজান রে, আল্লাহ তখন কহারিয়তের বেশে থাকবেন বাজান।
আল্লাহ আমার আপনার দিকে তাকাবে না। আল্লাহ দুনিয়ার মধ্যে রহিম, দুনিয়ার মধ্যে রহমান। ওই লোকটাকে যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান, জুরকান মারহাবা। এই কথা বলার পরে ফেরেশতারা আবার আমার দয়ার নবীর কাছে চলে যাবে। নবীর কাছে যাওয়ার পরে দেখেন আমার নবী কইব জাহান্নামের ফেরেশতারে, আমার এই উম্মত কি করছে তোমরা যে জাহান্নামে নিয়ে যাচ্ছ? ডাক দিয়ে কইব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে আমল করতে পারে নাই, আপনার উম্মত হবে গুনাহগার, আপনার উম্মত হলো গুনাহগার। আবার তাহলে আবার তার নেকিগুলো মাপ দাও এবং তার গুনাহগুলো মাপ দাও। এবার জাহান্নামের ফেরেশতারা বাজান এক পাল্লার মধ্যে যখন নেকি দিবে, এক পাল্লার মধ্যে যখন গুনাহ দিবে, খোদা কি কসম, আমার দয়ার নবী, মায়ার নবী একটা কাগজের টুকরা যখন ওই পাল্লার মধ্যে দিবে রে, সাথে সাথে লোকটা জান্নাতি হইয়া যাইব। দুই হাত রে বাজা রাসূলুল্লাহ। বাজান রে, নবী সারা কোন গতি। এই জন্য তো বলা হয় আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, ওরে না জানি কি হবে ও পারে হাসরে, ওরে তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ কেমনে গব পার, কবরে হাসরে কি হবে আমার। সব হাত তুলে, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কতক্ষণ ঠিক কিনা মনে রাখবেন, হাসর ময়দানে নবীজির গোলামের, আল্লাহর গোলামের কোনো চিন্তা, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেমে বন্টনকারী। জোরকন মারহাবা। আচ্ছা কোন তো জান্নাতের মালিক কেডাও? জান্নাতের মালিক কে? হ্যাঁ, নবীজি মালিক, এর পক্ষে কারা একটু হাত তুলে। হ্যাঁ, অনেকে তুলছে না, ভয়ে কি কই না কি কই। আর আমি রায়হান জালি বললাম, আমার নানাও, আমার যে নানাও কইব বাজান, একমাত্র খালেক হলেন আল্লাহ, মালিক বানায়া দিবেন নবীরে। সুবহানাল্লাহ কইতেন না? দলিল হলো কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কর মারহাবা। 30 পারা সূরা কাউসার আল্লাহ কয় যে আমি আমার হাবিব রে যত গুনাহগুণ আছে, জান্নাত বলেন, ফসরাত বলেন, মিজান বলেন, যত গুনাহগুণ আছে সমস্ত গুনাহগুণের মালিক বানায় দিলাম। আরেক জায়গায় সহিহ বুখারী শরীফের মধ্যে নবী বলছেন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নবী বলছেন আমি বন্টনকারী আর আল্লাহ হাসরে দিবেন, আমি আমার উম্মতকে বন্টন করে জান্নাত দিয়ে দিব। এজন্য বলে আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সবাই তোমারই বন্টনে যেন, তোমারই বন্টনে ওদিকে দয়া পাই, কবরে হাসরে কি হবে আমার। বলেন কবরে হাসরে কি হবে আমার। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আনাস বিন মালিক ডাক দেয়া কই নবী গো, আমি আপনাকে যদি পুলসিরাতের বলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেয়া কয় আনাস রে, মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। এখন বলবেন হুজুর এই লোকটা কেমনে মিজানের পাল্লার মধ্যে? তার নেকিগুলো মাপ দেওয়ার পরে, গুনাহগুলো মাপ দেওয়ার পরে জান্নাতি হয়ে গেছে। প্রথম নম্বরে তো সেই লোকটা জাহান্নামী হয়ে গিয়েছিল, এখন কেমনে জান্নাতি হলো? লোকটা ডাক দেয়া কয় নবী গো, ও মহান
পেজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করেছি নবী গো, আমি কেমনে জান্নাতি হইলাম? আমার নবী কয়, পাগলা রে, দুনিয়ার মধ্যে যে তুমি কাপড়তলার জমিনে পৃথিবীর মধ্যে তুমি আমি নবীর প্রেমে দুরূদ পড়তা, আমি নবী সেটা নোট করে রেখেছি। আর যদি কোন সুবহানাল্লাহ। এখন আমি দয়াল নবী, মায়ার নবী মিজানের পাল্লার মধ্যে দিলাম। এখন দেখেন বাজান, তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার মধ্যে নেক আমল করবেন, এই নেক আমল কিন্তু বৃথা যাবে না। এই নেক আমলের মধ্যে একটা আমল হলো বাজান দুরূদ শরীফ পড়া। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়া। মনে রাখবেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে, সমস্ত মানুষের মাথা থেকে যখন মোজকগুলো ঘষে ঘষে পড়বে, আপনি যদি বাজান হাঁটু পর্যন্ত গুনাহ করেন, আপনি হাঁটু পর্যন্ত বাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত বাসবেন। আপনি যদি বাজান মাথা পর্যন্ত গুনাহ করেন, আপনি মাথা পর্যন্ত বাসবেন। এখন দেখেন ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে।